প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সুজি নিতে হবে। এখানে 200 গ্রাম সুজি আছে। ওই মেজারিং কাপের হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প করে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে বাকি সমস্ত মিশ্রণটা রেডি করতে হবে। আর এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। 5 মিনিটের মতন মিশ্রণটাকে রেখে দেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ এইভাবে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গরম জল আর অল্প একটু লবণ। তারপর যে বড়াগুলো ভেজে রেখেছি সেই সমস্ত গরম বড়াগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে 1 মিনিটের মতন রেখে দিতে হবে যাতে বড়াগুলো নরম হয়ে যায়। যখনই বড়াগুলো নরম হয়ে যাবে আর বেশ ভারী হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে নিতে হবে। আর এদিকে আমি নিয়েছি 300 গ্রামের মতন টক দই। অল্প একটু বিট লবণ দিলাম আর আমি দিলাম ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল। সেই ভাজা মশলার গুঁড়োটা দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার এই দইয়ের মিশ্রণটা যে বড়াগুলো রেডি করে রেখেছি সেই বড়াগুলোর উপরে দিয়ে দিতে হবে। তার আগে সমস্ত বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে এইভাবে একটু সাজিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণটি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আপনারা চাইলে বাড়িতেও তেঁতুল চাটনিটা রেডি করতে পারেন আর নাহলে দোকান থেকেও কিনে নিতে পারেন। এখানে আমি বাড়িতে বানানো তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম আর একইভাবে ধনেপাতার চাটনিটাও ছড়িয়ে দিলাম। ওপর থেকে অল্প একটু ঝুরি ভাজা দিয়ে দিতে হবে। এতে দই বড়া দেখতে ভালো লাগবে।